দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে দেখতেই পাচ্ছেন আপনাদের সবার প্রিয় মিলে হাজির হয়েছি। আসলে আজকে একটা বিশেষ কারণে আছে। কি কারণে আছে আপনাদের কিন্তু পুরো ভিডিওটা দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। তো তার আগে আমি ভিডিওটা শুরু করতে কেমন আছে? ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দর্শক আরে মরি তুমি কোথা থেকে? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ভালো আছো তুমি? হ্যাঁ ভাই আছে। যাই হোক তুই আমাকে সাথে করে আনছিস আর তুই করছিস কখন আসলি বাইরে? কত বড় সব ঘুমো শ্বাস। বিপ্লব একা আসে নাই, বিপ্লবের সঙ্গে মনির এবং শরীফ ভাই আছে না? শরীফ ভাই আছে, তো মোটর সাইকেল আসছে। শরীফ ভাই আসেন, শরীফ ভাই আসেন, আসেন। আসলে আজকে দেশের অবস্থা যেমন হোক, আবহাওয়াটা কিন্তু খুবই খারাপ। তারপর এই খারাপ আবহাওয়ার মধ্যে কিন্তু একটা বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করে আসছে। আস্তে আস্তে আসার কথা ছিল অনেক আগে, মানে বিকেলের দিকে, তো সন্ধ্যা পার হয়ে গেছে। তো তারপরে এখন এরা কষ্ট করে আসছে, এটা অনেক কিছু। তো যাই হোক, কেন আসছি সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো দেখানোর আগে বিপ্লব কিছু বলবো। তো দর্শক বন্ধুরা, আসলে এখন কিসের জন্য লিয়ে আইছে এটাও কয় নাই, বলে তুমি আসো তারপর বলবো। তো কিসের জন্য লিয়ে আইছে আগে দিয়ে দিলে তারপর লাস্টে কিছু পাবো না। আপনি কিসের জন্য ডাকলেন হঠাৎ করে দিয়ে আগে? আচ্ছা ঠিক আছে, চলো আমরা দোকানে যাবো। এই সামনে দোকান আসো না, দেখো না ভাই কোথায় নিয়ে যান, দাঁড়াও। যাই হোক, এই দোকানে নাই না, মানে বিপ্লব যে গোটে নিবে সেটা নাই, এই তো। হ্যাঁ, আমরা স্মার্ট ঘড়ি করে দোকানে যাচ্ছি। আচ্ছা, আমার জানা মতো ভাইয়া সামনে একটা দোকান আছে। চলেন। তোমার জানা সব ধরনের আছে না, আমি তো এই চিনি। হ্যাঁ, আমি তো ভালো চিনি, এই এলাকাতে যেতাম, নিজের এলাকা। লক দিয়ে আসেন, সমস্যা নাই। না ভাই, গাড়ি দিয়ে আসতেছি, সমস্যা নেই। কোন দিকে? আচ্ছা, তো এখন এই যে বিপ্লবের পছন্দের ঘড়ি হয়তো এই দোকানে পাওয়া যায় ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তো নাই। এই আমিনুল ভাই কোথায় গেছে? দর্শক, বিপ্লবের স্মার্ট ঘড়িটা কি মিলবে আবার এই দোকানে? দেখা যাক, চেষ্টা করি আমরা একটু। মিলবে ইনশাল্লাহ। এই রেওয়াজ না, না এটা স্মার্ট হাতের মাপ দিচ্ছি, মাপ দিয়ে কিনা লাগবে না। মাপ দিয়ে। হ্যাঁ, এখানে অনেক ঘড়ি আছে। এগুলো তোমার কি ধরনের ওয়াজ পছন্দ? দেখেন ভাই, বাহ, অনেক ভালো মানে ঘড়ি মনে হচ্ছে। দেখো এটাও একরকম, এটা দিচ্ছেন না না, আলাদা এটা তুমি সবগুলোই দেখো। ভাইয়া, দেখ আপনি কলেজে নিয়ে আসেন। আসেন আসেন। আসলে বিপ্লবের শখের ঘড়ির দর্শক দেখেন, স্মার্ট ঘড়ি। এটা কি কথা বলা যাবে নাকি? হ্যাঁ, ফিরে আছে এটা। একটা চার্জ দেওয়ার জন্য চার্জার আছে, ঘড়ি চার্জ দেওয়ার জন্য ভাই দেখেন, এটা শুধু মানে ফিতা বেশি, এটা হচ্ছে এটাই, এটা ভালো। এটা এই দুই ধরনের আর নাই। এই তিন এই ধরনের আছে। ব্ল্যাক ঘড়ি তো ভালো আমার কাছে মনে হয় বিপ্লব। আছে। ফিতা কালো গুণে ভালো না? এইটাই মনে হয় বেটার মনে হচ্ছে। হ্যাঁ, এটা আসলে মানে একটা কথা বলা যায়, বুঝছেন, ফোনের সাথে কানেক্ট করে পুরোটা কানেক্ট করে কথা বলা যায়। তোমার কোন কালার মানে পছন্দের? এই কালোই আমার, ব্ল্যাকই ভালো লাগে। ব্ল্যাকই পছন্দ করে বেশি। আসলে তোমার প্রত্যেকটা ড্রেসও ব্ল্যাক থাকে। আপনার 3,500 যেটা রাখা যাবে। আমিনুল ভাই নাই? এটা ফিতা কয়টা ভাই? আরে এটি কত কত? এটা আপনার 1050 টাকা। এটা হচ্ছে আপনার 1850 টাকা। 1850। এটা এত দাম কেন? এটা ভালো হচ্ছে না, ভালো জিনিসই তো না, কিন্তু আবার দামটা একটু বেশি মনে হচ্ছে না? দাম একটু বেশি ভাইয়া। এটা আমি দাম কতটা স্যাক্রিফাইস করা যাবে সেটা মানে কি দোকানে কি তুমি আছো নাকি আর কেউ? আমি এখানে মানে ওনার মামা যে আমিনুল ভাই, উনি নেই। হ্যাঁ, তো উনি থাকলে একটু কথা বলা যায় তো হয়। আমাদের কাছে। আচ্ছা, আসবে কিছু সময়ের মধ্যে আসবে কি? আচ্ছা, আসলে আমরা কথা বলবো। আপাতত আমি দোকানদার ভাই, মনে করেন এগুলো আমার। কি লাগবে ভাই? ঘড়ি এটা লাগবে। বিপ্লবকে জিজ্ঞাসা হবে, আমি কি নিবা বাবা? কি নিবা? কার বাবা?
আর আমি দোকানদার মনে করো তত কাকা গড়ি নেবো। ঘড়ি আসলে মনিরের সব জায়গায় দুষ্টুমি। আমাকে দিতে হবে কিন্তু এটা 8,500 বাবা, কত কত? 8,500। আর গড়ি যদি ভালো, আমি 8,500 দিয়ে কিনবো। গড়ি যদি ভালো না হয়েছে তাহলে 13 মাসের গ্যারান্টি। এখন দেখো কম টম ডিসকাউন্ট করা যায়, তুমি 16 টাকা কম দিতে পারো। কয়টি কম? 16 টাকা কম। মেলা টিয়া কম কইছে রে। 16 কেন কম? কারণ এটা অরিজিনাল খাঁটি, এই জন্য 16 টাকা কম। এই জন্য। আর মানে যদি ভেজাল থাকে তাহলে কি করবে? বেজাল থাকলে পরে একবারে 350 টাকা আসলাম। দর্শক দেখতে পাচ্ছেন যে মনিরের সবসময় একটু সবাইকে আনন্দ দেয়, কমেডি টাইপের। তবে এটা মনির তো আসলে কি বলবো, মনের কথা বললে মানে মনে শেষ করা যাবে না, দর্শক জানে। আজকে আজকে মনির সঙ্গে আছে, আমি খুব খুব খুশি যে একসঙ্গে না, আমরা বিপ্লব, আমি ছিলাম ওইখানে, তো বলতেছে ভাই এরকম এরকম কথা, ভাই ডাকছে তো চলে আসলাম। ছোট ভাই আসলে তো আসার জন্য অসংখ্য ধন্যবাদ মনির। আচ্ছা আমি ডাকলাম কিন্তু মন্টু কিন্তু আমার ডাকে সারা যায়নি। বিপ্লব দিচ্ছে আমাদের আমেরিকান সেই প্রবাসী। হ্যাঁ হ্যাঁ, বিপ্লব বলছে আমাকে থেকে বলছে। আসলে ভালোবেসে আবারও বিপ্লবকে মানে হাতটা খাই রাখি সবসময়, এবং আর কি ওর জন্য আমাকে বলছি নয়ন তুমি একটু বিপ্লবকে বলে এটা দেখো তো কিনে দেওয়া যায় কি। তো তারপরে আমি ও বললি যে ভাই চল যাই, চলে আসলাম। ঘরে কিনতে এসে আমি নিজে দোকানদার হয়ে গেছি। যাই হোক বিপ্লব, তুমি আরো দেখলে দেখো, সমস্যা নাই। আর কোথাও দেখবা নাকি সেটাও দেখতে ভাই পারো। মেয়ে মানুষের ঘরেও তো আমার হাতে ভালো মানাবে, পর একটা বের করেন তো। আচ্ছা তুমি লাস্ট প্রাইস কত? তোমাদের লাস্ট প্রাইস কত? 3350। তাহলে তুমি সিটি প্রাইস করবে না, কোনো শাড়ি মেলা কত চাইছিলে কত? 3150 চাইলে না তখন, 500 টাকা 3,500। আর এখন কত বলছে? 3300। আচ্ছা বিপ্লব তোমার কি এটা পছন্দ ভাইয়া? পছন্দ তো হইছে। আচ্ছা যাই হোক, যেহেতু বিপ্লবের পছন্দ তাহলে এক কাজ করি। কোনো ছাড় দেওয়া যায় না। আমার দাম আচ্ছা এক কাজ করি ভাইয়া, আমিনুল ভাই আসলে কথা বলবো নাকি একদম তার সাথে? সেটাই ভালো হবে ভাই। মানে ভাইয়ের সাথে আমার ভালো একটা তুমি রাইখে দাও, আমরা আসতেছি একটু পরে, হ্যাঁ? আমরা একটু পরে একটু দেখেও আসতেছি। তুমি লাস্ট কত রাখবে, এটা 2500 রাখবা, হ্যাঁ? এটা কি কোন ব্র্যান্ডে? এটা কি আলট্রাম্যাক্স X9 Ultramax না? 900 আলট্রাম্যাক্স। আচ্ছা ঠিক আছে, আমরা দেখতেছি। আর তুমি তোমার দোকানে গার্জেন আসলে আমরা বিপ্লব আমরা সামনে দেখি। প্লিজ আসছি। শরীফ ভাই, ভাই মানচিত্র নিও না দোকানে। হ্যাঁ, দোকানে। কিছু করার নাই। এই মুকুল কোন দিকে? হ্যাঁ ভাইয়া আমি এই তো পিছিয়ে আছি আসলে। কষ্ট হচ্ছে আসুন। আরে সমস্যা নাই, ভাই আমি তো ওই দোকানে টুল আনবে চাইলাম, ভাই আমাকে বাধা দিল। না না এই পরে অন্যায় করা যাবে না তো। কোন দিকে করবো? আসলে বৃষ্টি মুড়ে ভাইয়া বুঝছেন একটু সমস্যা, তাই না? একটু বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। সামনে একটা দোকান থাকার কথা। সামনে ওই যে ডান হাতের ডাইনে আছে। সামনে আছে ঘরের দোকান। আচ্ছা আচ্ছা, আমরা আজকে বিপ্লবের ঘড়ি কেনার জন্য আসলে অনেক দূর, এই একদম আধা আল্লাহ রাত্রেবেলা হয়ে সমস্যা হয়ে গেছে ভাইয়া বুঝছেন। এই হাতে ডানে বন্ধ। এটা ছিল। হ্যাঁ এটা ছিল, আসলে এটা ছিল বিপ্লবের হয়তো পছন্দ হয়ে গেছে। দোকানটা কেন বন্ধ? বন্ধ। এই সেই বিপ্লবের ঘড়ির দোকান বন্ধ। হা হ্যাঁ এখানে ছিল হুজুর। ঘড়ির দোকান খোলা বন্ধ তাই কে সব দিয়ে যাবে। তবে ফ্যানের দোকানে আমরা ঘড়ি পাই না। ফ্যানের দোকানে, হ্যাঁ, ফ্যানের দোকানে। শোরুমে যা বলবো, রাইস কুকার ছাড়া আপনি ঘড়ি কিনতে পারেন না। নামাজের কাছে সম্ভবত দোকানের মালিককে নামাজ পড়ে আসতে, তারপর আমরা দেখবো। এখানে দেখে তারপর বিপ্লব যেটা পছন্দ হয়, চয়েস প্লাস দাম দুটোই পছন্দ হবে, কিন্তু আমরা কিনবো। হ্যাঁ ঠিক ঠিক, আজকে বিপ্লবের যেটা পছন্দ সেটাই কিনে দেবো। বিপ্লব
খুশি তো ভাইয়া? খুশি, অবশ্যই খুশি। ঠিক আছে।